আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ানস কিচেন আপনাদের স্বাগতম। কি দেখে মনে হচ্ছে এটা কোনো পাখির বাসা? না, এটা হলো সেমাই কাস্টার্ড কাপ। ঈদ চলে আসছে, সেমাই তো আমাদের সবারই চাই। তাই সব সময় আমরা যে সেমাই রান্না করি, আজকে নাহলে একটু ভিন্ন কিছু করি। ঈদে সব সময় একটু ভিন্ন কিছু করলে সবারই ভালো লাগে। আর এই সেমাই কাস্টার্ড কাপটা দেখে কঠিন মনে হলেও এটি কিন্তু খুবই সহজভাবে আমি বানিয়েছি। আশা করি আপনারাও খুবই সহজভাবে বানাতে পারবেন। তাহলে চলুন এবার ঈদে নতুন কিছু হয়ে যাক। চলুন দেখি কিভাবে করা যায়। প্রথমেই এখানে এক প্যাকেট চিকন সেমাইটা নিয়েছি। এই সেমাইটা যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন। এখন এই সেমাইগুলোকে আমি হাত দিয়ে একেবারে ঝুরি করে নিব। প্যাকেট থেকে বের করে নিচ্ছি। এইটাকে এখন হাত দিয়ে আমি ভালো মতো একেবারে ঝোড়া করে নিব। এই সেমাইটা খুব চিকন থাকে, ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না, খুব সহজেই হয়ে যায়। একেবারে ঝুরা করে নিয়েছি। হাত দিয়ে ভাঙলেই এটা খুব সহজভাবে ভেঙে যায়। এখন এগুলোকে আমি একটু প্যানে ভেজে নিব। এখন প্যানে আমি 2 চা চামচ দেশি ঘি দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি সেমাইগুলোকে একটু কিছুক্ষণের জন্য ভেজে নিব। সেমাইগুলো আমি সবগুলোই এখানে দিয়ে দিয়েছি। এখন এই ঘিয়ের মধ্যে আমি সেমাইগুলোকে হালকা করে একটু ভেজে নিব। কিছুক্ষণ একটু নেড়ে নিব। নাড়া কোনোভাবে বন্ধ করবেন না, নাহলে প্যানের তলায় লেগে যেতে পারে। অলওয়েজ একটু নাড়তে থাকবেন। এখন এর মধ্যে আমি আরও 1 চামচ ঘি দিয়েছি। আমার কাছে একটু ঘিয়ের ফ্লেভারটা কম মনে হচ্ছিল, আমি আরও 1 চা চামচ ঘি দিয়েছি। আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। আমার কাছে একটু ঘিয়ের ফ্লেভারটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করে দিয়েছি। এখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিব। আপনারা চাইলে এর মধ্যে কনডেন্স মিল্কের পরিবর্তে 3 টেবিল চামচ চিনিও ব্যবহার করতে পারেন। আমি একটু কনডেন্স মিল্ক আজকে এখানে ব্যবহার করেছি, কারণ এটি দিলে সেমাইটা একটু আঠালো হবে। কনডেন্স মিল্কটা দিয়ে আবারও একটু কিছুক্ষণ আমি নেড়ে নিচ্ছি। কোনোভাবেই নাড়া বন্ধ করব না, নাহলে প্যানের তলায় লেগে যাবে। এখন সামান্য কিছুটা 3 থেকে 4 টেবিল চামচ পানি আমি এখানে দিব। খুব বেশি পানি এখানে অ্যাড করা যাবে না। সামান্য কিছুটা পানি দিয়ে আমি একটু নেড়ে নিব। কিছুটা পানি দিলে হবে কি, এখানে সেমাইটা একটু সিদ্ধ হবে, নাহলে খাওয়ার সময় এটা একটু কাঁচা লাগবে, তো তাহলে খেতে খুব বেশি ভালো লাগবে না। এই পর্যায়ে কিছুক্ষণ একটু নাড়তে থাকবো। নাড়তে পানিটা যখন টেনে নিবে, একটু আঠালো ভাব হয়ে গেলে আমরা এটিকে নামিয়ে নিব। নাড়তে একটা আঠালো ভাব চলে আসছে। আপনারা চেষ্টা করবেন এখানে কনডেন্স মিল্কটা দেওয়ার জন্য। কনডেন্স মিল্কটা দিলে এখানে সেমাইয়ের সাথে একটা যে বাইন্ডিং থাকে, সেটা একটু আঠালো করে। আর চিনিটা দিলেও আপনারা দিতে পারেন। আমাদের এটা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নিব। এখন একটি কাপকেকের সেই মোল্ডে আমি এভাবে র্যাপিং পেপার দিয়ে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ছোটো কোটার মধ্যেও করতে পারেন, কিন্তু এভাবে র্যাপিং পেপার দিয়ে নেবেন যেন ওঠাতে একটু সুবিধা হয়। র্যাপিং পেপারটা দিলে আপনারা ওঠাতে সহজ হবে। এখন আমি প্রত্যেকটায় সেমাই দিয়ে এভাবে সেট করে নিচ্ছি। একটা চামচ দিয়ে আমি এভাবে চেপে সেট করে নিচ্ছি। প্রত্যেকটাতে আমি এভাবেই দিয়ে সেট করে নিব। দেওয়া হয়ে গিয়েছে। এখন এইটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। এখন একটি প্যানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা বলক আসার অপেক্ষা করতে হবে। এই সেমাই কাস্টার্ড কাপটা বানাতে কিন্তু খুব বেশি সময় আমার লাগেনি, আর খুবই অল্প উপকরণ দিয়ে হয়ে গিয়েছে। আপনারা যদি এটিকে বানাতে ভয় মনে করেন, তাহলে এটি বানাতে কোনো ভয়ই নেই। দুধে বলক চলে আসছে। এখানে আমি কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো। আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন, বাট কনডেন্স মিল্কটা দিলে যে কোনো ডেজার্টের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি আজকে এখানে কনডেন্স মিল্কই দিয়েছি।
সব কিছু একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রাখতে হবে। এখন আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার সামান্য একটু পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি। কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথেই এটিকে ভালো মতো নাড়তে হবে, নাহলে দলা পেকে যাবে। ভালো মতো একটু নেড়ে চেড়ে নিব, কোনোভাবেই নাড়া বন্ধ করব না, নাহলে একেবারে জমাট বেঁধে যাবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে অনেকটা থকথকে হয়ে আসবে, তাহলে বুঝবেন আপনার কাস্টার্ডটা রেডি। এবার ঈদে নতুন কিছু বানিয়ে পরিবারের সবাইকে খুশি করে দেন। আর অতিথি আপ্যায়নে কিন্তু এটি একটি নতুন ডেজার্ট হিসেবেই থাকবে। আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা বাদাম কুচিও দিতে পারেন। আমি আজকে এখানে বাদাম কুচি দেইনি, আপনারা চাইলে এখানে বাদাম কুচিটাও কিছুটা দিলে এটি স্বাদ আরও বেড়ে যাবে। কাস্টার্ডটা হয়ে গিয়েছে, এখন এইটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এখানে সেই ফ্রিজ থেকে 10 মিনিট পর সেই কাপ থেকে আমি মোল্ড আউট করে নিয়েছি। আমার আজকে এখানে প্রায় 10টির মতো হয়েছে। আমি এখানে কয়েকটি দিয়েছি আর কয়েকটি রয়ে গিয়েছে। এখন সেই ঠান্ডা করে নেওয়া কাস্টার্ডগুলোকে আমি এই কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে গিয়েছে। আমি উপরে বাদাম কুচি, চেরি কুচি দিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আমার ফেসবুক পেজটিকে ফলো করেন নাই, তারা চটজলদি করে ফেলুন। আল্লাহ হাফেজ।